আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত, মোদি। তরুণদের কাছে মোদির নতি স্বীকারের নেপথ্যে কি? আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা। আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত, মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে দেশীয় প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে তার দেশ। মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত এর ১৩৬তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানিতে দেশের ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি কার্গিল বিজয় দিবসে বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মোদি জানান, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে ভারত নিয়মিত নতুন উচ্চতা অর্জন করছে। জুলাই মাসের শুরুতে ইন্দোনেশিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে ব্রহ্মস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র সংক্রান্ত একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বৈশ্বিক আস্থারই বহিঃপ্রকাশ। তরুণদের কাছে মোদির নতি স্বীকারের নেপথ্যে কি? গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলা তীব্র ছাত্র আন্দোলন এবং নিট ইউজি প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়ম বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুরের এই বিশিষ্ট বিজেপি নেতা ২০২১ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখে নরেন্দ্র মোদী সরকার। তবে প্রশাসনিক ব্যর্থতা বা ব্যক্তিগত অদক্ষতার কারণে নয়, বরং জনগণের ক্ষোভ প্রশমিত করা এবং সরকারের ওপর জন আস্থা পুনরুদ্ধার করার এক অনিবার্য রাজনৈতিক কৌশল হিসেবেই তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর থেকেই মূলত সংকটের সূত্রপাত হয়। পরীক্ষার কিছুদিন আগে পরীক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়া একটি গেজ পেপার এর সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের বহু মিল খুঁজে পান তদন্তকারীরা। আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে আপাতত কর্মসূচি শেষ করেছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের প্রধান দাবি পূরণ হওয়ার পর এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে সংগঠনের ভবিষ্যৎ। আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে, আশুতোষ রানকা ও সৌরভ দাস কি এবার প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেবেন, নাকি সামাজিক আন্দোলনকেই আরও বিস্তৃত করবেন, তা নিয়ে দেশজুড়ে জল্পনা শুরু হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দিনই এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ককরোচ জনতা পার্টির অন্যতম নেতা আশুতোষ রানকা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, গত কয়েক মাস ধরে তিনি প্রায় বাড়ির বাইরে ছিলেন। আন্দোলনের কারণে পরিবারকে সময় দেওয়ার সুযোগও হয়নি। তাই আপাতত বাড়ি ফিরে বিশ্রাম নেওয়া এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোই তার প্রথম অগ্রাধিকার। এরপর গত ২ মাসের ঘটনা প্রবাহ পর্যালোচনা করে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রানকা সরাসরি না বলেননি। তার ভাষায়, ভারতে কোনো সম্ভাবনাকেই আগে থেকে পুরোপুরি অস্বীকার করা উচিত নয়। এই মন্তব্যের পর থেকেই সংগঠনের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র। ভারতের নিট প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়মের জেরে সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর চাঞ্চল্যকর এক দাবি করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয় বর্গীয়। তার ভাষ্য, দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের প্রথম দিনেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার ২৫ জুলাই ইন্দোরের সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে আলাপকালে বিজেপির এই বর্ষিয়ান নেতা জানান, শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ধর্মেন্দ্র প্রধান দলের সভাপতির সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছিলেন যে
দল যদি মনে করে তবে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত আছেন। তবে সেই সময় দলের সভাপতি তাকে পদত্যাগ না করার পরামর্শ দিয়ে বলেছিলেন যে এ বিষয়ে তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি নিয়ে আর সামনে এগোতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন পরিস্থিতি ও দলের নীতি নির্ধারকরা পদত্যাগের প্রয়োজন অনুভব করেন তখনই তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ান।